আমাদের মোহাম্মদ সিরাজ আর তার ভালোবাসা শ্রীলঙ্কা ক্রিকেট টিমের সাথে। ভাই আমরা বোলিংয়ে তো দেখেইছি মোহাম্মদ সিরাজ শ্রীলঙ্কা কত ভালোবাসে, আর ব্যাটিংও দেখলাম গতকাল 8 বলে দরকার 27 রান সিরাজ করলো। নেক্সট 6 বলে 4টে 6, একটা 4, একটা সিঙ্গেল, ম্যাচটা জিতিয়ে দিল ভারতকে সিরাজ। 15 বলে 32 রান, নট আউট, 15 × 2 = 30। হ্যাঁ, 210 প্লাস স্ট্রাইক রেটের সাথে হোয়াট এ ব্যাটিং ভাই। ভিভ রিচার্ডস এমনি এমনি বলে না মোহাম্মদ সিরাজকে। যাই হোক, এই ভিডিওতে কিছু ক্রিকেট আপডেট দেবো, সেটা তোমার ইন্ডিয়া বনাম বাংলাদেশের দ্বিপাক্ষীয় সিরিজ থেকে এশিয়া কাপ 2027 পর্যন্ত সব ক্রিকেটের আপডেট এই ভিডিওতেই দেব। প্রথমেই যে খবরটা উঠে আসছে, সাই সুদর্শনের রিপ্লেসমেন্ট হিসেবে সরফরাজ খানকে শ্রীলঙ্কা সিরিজে নেওয়া হয়েছে। এইটা আমি বলবো, দেখো সাই সুদর্শন 3 নম্বরে ব্যাট করে, সেইখানে আমার মনে হয় বেস্ট চয়েস হতো ঋতুরাজ গাইকোয়াড, সরফরাজ খান নয়। যেটা আমার মনে হয় মিডিল অর্ডার ব্যাটসম্যান হলে সরফরাজ খান নম্বর 1 চয়েস হতো, কিন্তু যখন তোমার নাম্বার 3-এর ব্যাটসম্যানের চোট পেয়েছে, আমার মনে হয় এখানে ঋতুরাজ গাইকোয়াডকে নেওয়াটা একটু বেশি ভালো হতো। যাই হোক, আমার মনে হয় সরফরাজ খানকে নেওয়া হয়েছে কেবল একটা কারণের জন্য, সেটা হচ্ছে দেবদত্ত পাদিক্কল যে প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি করেছে, ভালো ফর্মে আছে, সে ক্লিয়ার করে দিয়েছে। সো দেবদত্ত পাদিক্কল নাম্বার 3-এ খেলবে, সো সরফরাজ খানকে বসতেই তো হবে। কিন্তু যদি শুভমন গিলের চোট পেয়ে যায় তাহলে সরফরাজ খান নাম্বার 4-এ খেলবে। এইটাই একটা কারণ আমার মনে হয় সরফরাজ খানকে এই সফরে নেওয়া হয়েছে। এবং আরেকটা অপশন হতে পারে আর কি, ধ্রুব জুয়েল যে তোমার 6-7 নম্বরে খেলে, তার জায়গায় যদি তুমি সরফরাজ খানকে খেলাতে পারো, এটাও একটা ভালো অপশন হবে। কারণ সরফরাজ খান খেললে স্ট্রাইক রেটের সাথে একটু ভালো স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং করতে পারবে, রান রেটটা ভালো করতে পারবে। সো এটাও মাথায় রাখতেই হয়। যদি গৌতম গম্ভীর এটা মাথায় রাখতে পারে যে রান রেট ভালো একটু চাই, তাহলে সরফরাজ খানকে নম্বর 6-7-এও খেলানো যেতে পারে ধ্রুব জুয়েলের জায়গায়। বা শুভমন গিলের চোট পেলে তোমার সরফরাজ খান খেলবে, যদিও না হয় শুভমন গিলের চোট যেমন না পাই এটাই আমরা আশা করব, কিন্তু যদি চোট পেয়ে যায় তাহলে সরফরাজ খান, কারণ 3 নম্বরে দেবদত্ত পাদিক্কল শিওর খেলছে, জয়সওয়াল ওপেনিং, রাহুল ওপেনিং, আমরা মোটামুটি সব কিছুই জানি। সরফরাজ খান হয়তো বসেই থাকবে টিমে, কিন্তু যদি তোমার গৌতম গম্ভীর চাই, ক্যাপ্টেন চাই, তাহলে হয়তো ধ্রুব জুয়েলের জায়গায় সরফরাজ খান খেলতে পারে। বা শুভমন গিলের চোট পেলে এই দুটোই অপশন আমি দেখতে পাচ্ছি সরফরাজ খানকে নেওয়ার পিছনে। না হলে ভাই নাম্বার 3-এর জন্য ঋতুরাজ গাইকোয়াড বেস্ট চয়েস হতো। সো ঋতুরাজ গাইকোয়াডকে নিলে বসিয়ে রাখতে হতো, কারণ দেবদত্ত পাদিক্কল খেলবে। সো এর থেকে বেটার অপশন সরফরাজ খান। এই দুটো কারণ আমার মনে হচ্ছে। এই নিয়ে তোমাদের কি মনে হয়? সাই সুদর্শনের রিপ্লেসমেন্ট হিসেবে কাকে নেওয়া যেত কমেন্টে জানিও। এর পরের আপডেটটা উঠে আসছে ভারত বনাম বাংলাদেশের দ্বিপাক্ষীয় সিরিজটা নিয়ে, যেখানে বলা হচ্ছিল ভারত যাবে বাংলাদেশ খেলতে 28 সেপ্টেম্বর, যেখানে তারা 3টে টি20 এবং 3টে ওডিআই ম্যাচ খেলবে। তো এখন আপাতত যেটা মনে হচ্ছে সব কিছু সিচুয়েশন, যেটা স্পেশালি তোমার শেখ হাসিনা দিল্লিতে কনফারেন্সটা করলো, এইখান থেকে ভাই পলিটিক্যাল টেনশনটা আরও বেড়ে গেল যেটা আমার মনে হচ্ছে। কারণ বাংলাদেশের হোম মিনিস্টার এটা নিয়ে ওপেনলি ক্রিটিসাইজ করেছে, যেটা শেখ হাসিনা বলল দিল্লিতে কনফারেন্স করে, সেটা নিয়ে তোমার বাংলাদেশের হোম মিনিস্টার ওপেনলি ক্রিটিসাইজ করেছে। এবং রিপোর্ট আসছে বিসিবি থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে রিপোর্ট আসছে, এরকম কিছু সোর্স থেকে খবর বলা হচ্ছে যে তোমার বিসিবি অফিসিয়ালি অনেকজন এতদিন আশা করেছিল যে তোমার ভারত বনাম বাংলাদেশের খেলাটা হবে, কিন্তু তারা এখন কনফিউজ আছে, একটু কনফিডেন্সটা হারিয়ে ফেলেছে, তারা হতাশ হয়েছে। এই রিপোর্টটা তো উঠে আসছে। তো ভাই আমার মনে হচ্ছে না যে এই সিরিজটা হবে, কিন্তু এইখানে আমার কি মনে হয়, তোমার কি মনে হয়, কার কি মনে হয়, এইটা নিয়ে কিছু করার নেই যতক্ষণ না তোমার সরকার পারমিশন দেবে। বিসিসিআই দেখো নিজের কাজ করবে, সে একটা চিঠি লিখবে, যেটা প্রত্যেকবারই করে পারমিশন চাওয়ার জন্য। কোনো দেশে খেলতে গেলে একটা পারমিশন চাই, একটা চিঠি লিখে, সেটা এইবারও করবে। এবার ডিপেন্ড করবে সরকারের ওপর যে সে পারমিশন দেবে কি না। যদি না দেয় তাহলে ভাই যে এশিয়া কাপটা আছে তোমার 2027-এ, যেখানে তোমার বাংলাদেশে হবে এশিয়া কাপটা, ইন্ডিয়া পাকিস্তানের খেলাটা হবে তোমার মিরপুরে, সেইটা কি করে হবে ভাই? কারণ যদি দ্বিপাক্ষীয় সিরিজটা না হয় তাহলে এশিয়া কাপটাও খুবই বড় টেনশন হবে। কারণ
এই দ্বিপাক্ষীয় সিরিজটাতে প্রথম কোয়েশ্চেন আসছে যে সরকার পারমিশন দেবে কি না, কিন্তু এশিয়া কাপে ভাই প্রথমে বিসিসিআই বলবে যে প্রথমে ক্ষমা চাও ভাই, আমাদেরকে এশিয়া কাপ ট্রফিটা দাও তবে আমরা খেলতে যাব, তারপর সরকার পারমিশন দেবে কিনা তারপর ওই কথাটা আসছে। সো ভাই আমার মনে হচ্ছে এটা আরও বেশি গন্ডগোল হয়ে যাবে যদি ভারত বাংলাদেশে খেলতে না যায়, তাহলে আমার এশিয়া কাপটাও ডাউট হচ্ছে। আর ওডিআই ওয়ার্ল্ড কাপ সেটা ভাই তোমার ভারত খেলতে যাবে, কারণ ওটা আইসিসি টুর্নামেন্ট। সো এখানে কোনো প্রশ্ন থাকবে না, ভারত বাংলাদেশ খেলতে যাবে 2031-এর যে ওডিআই ওয়ার্ল্ড কাপটা হবে সেইখানে। কিন্তু এশিয়া কাপ, দ্বিপাক্ষীয় সিরিজ, এইগুলো আমার মনে হচ্ছে পুরোটাই ডিপেন্ড করছে এবার সরকারের ওপর। কি হবে ভাই কি জানি, এখনো পর্যন্ত হতেও পারে নাও হতে পারে। সরকার কি মনে করবে এটা নিয়ে, এই নিয়ে তোমাদের কি মনে হয়? বাংলাদেশ বনাম ভারতের দ্বিপাক্ষিক সিরিজটা হওয়া উচিত কি না কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, সি ইউ।